তো তামিমা, তুমি ৭ দাগের অঙ্কটা একটু পড়ে শোনাও। সুরমা প্রতি ডর্জন ১২০ টাকা দরে ৬ ডর্জন ডিম বিক্রি করে এবং তা থেকে সে ৯৫ টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে আমাদের এখানে উত্তর বেরোতে হবে সে কত টাকা ব্যাংকে জমা রাখে, এটা উত্তর বের করতে হবে। তো তামিমা এখানে অঙ্কটা করে দেখাচ্ছে। অঙ্কটা হচ্ছে, যেহেতু কত টাকা ডর্জনের অঙ্ক, তো আমরা জানি ১ ডর্জন। এখানে এই অঙ্কটা তামিমা করে দেখাইছে সমান ১২টি। ১ ডর্জন ডিম বিক্রি করে ১২০ টাকা, এই টাকাটা উল্লেখ করা ছিল। আর ৬ ডর্জন ডিম বিক্রি করে, তো ৬ ডর্জন ডিম, যেহেতু সে ১ ডর্জন ডিম ১২০ টাকায় বিক্রি করে, তো এখানে অঙ্কটা গুণ হবে। তামিমা ঠিকঠাক গুণই করছে এখানে। তো এখানে ৬ ডর্জন ডিম ১২০ টাকা করে বিক্রি করার পর আমি এখন দেখি অঙ্কটা ঠিক আছে কিনা। যদি একটা সংখ্যার সাথে গুণ হয় তাহলে আর রাব করতে যাওয়ার দরকার নেই, রাব করতে ঝামেলা না করে এইখান থেকেই অঙ্কটা করে নেওয়া যায়। তো তামিমা সেটাই করছে, আমি এখন দেখে দিই ওর অঙ্কটা। তো ৬ আর যদি সংখ্যার এ পাশে যদি কোনো শূন্য থাকে তো সরাসরি শূন্যই বসে যায়। ৬ শূন্য শূন্য, ৬ দুগুণে ১২, ২ হাতে ১, ৬ কে ৬ আর ১ ৭। তো তামিমার অঙ্কটা মনে হচ্ছে ঠিক আছে। মোট পায় সে ৭২০ টাকা, খরচ করে ৯৫ টাকা। এই ৯৫ টাকা হচ্ছে তার ওই যে বইতে যে অঙ্কে লেখা ছিল যে সে ৯৫ টাকা খরচ করে। তো জমা রাখে কথা ছিল, জমা রাখে কত টাকা, উত্তরের লাইনটাতে ছিল জমা রাখে কত টাকা। তো এখানে দেখা যাচ্ছে সে জমা রাখেছে। তো ৯৫ টাকা গেলে দেখি এবার বিয়োগ করার আরেকটা টিপস আছে এখানে। বিয়োগটা হয়েছে কি না সেদিকটা দেখতে গেলে যদি এদিক থেকে যোগ করা হয় তাহলে বিয়োগটা সহজে বের হয়ে আসে। তো এবার আমি এই দিক থেকে যোগ করে দেখব বিয়োগ হয়েছে কি হয়নি। ৫ আর ১০-এর ০, হাতের ১, ৯ ১০, ১১ ১২ ২ হাতের ১ আর ৬ আর ১ ৭। হ্যাঁ, তামিমার অঙ্কটা হয়েছে। তো এইভাবে কিন্তু বিয়োগটা উল্টো দিক থেকে যদি করে দেখা হয় তাহলে কিন্তু পরীক্ষার সময় অনেক সহজে অঙ্কর উত্তরটা বের হয়ে আসে যে আমার অঙ্কটা হয়েছে কি হয়নি। আর যদি এই দিক থেকে আবার করা হয়, অবশ্যই বিয়োগের সময় হাতে থাকে তো তাই একটু ঝামেলা হয়।